আমার আজকে এই ব্লগটি আপনাদের যাদের জন্য উপকারী হবে সেটা হচ্ছে যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন ফ্রেশার্স আসবে, ইভেন যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে একবারও দেখেন নাই তাদের জন্য এটা খুব ইনফরমেটিভ হবে এবং তারা আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে নতুনভাবে চিনবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় নামটি শুনলেই বুকের বাম পাশে নাড়া দিয়ে ওঠে। রাজশাহী ক্যামব্রিজ মানে বলতে পারেন গরিবের ক্যামব্রিজ নামে বহুল পরিচিত রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়ের জায়গাকরণের পাশাপাশি শিক্ষার্থীদের মনেও চয়েস লিস্টের দ্বিতীয় স্থান জায়গা করে নিয়েছে। আবার কারো কারো তো প্রথম স্থানে থেকে যায় প্রাণের ক্যাম্পাস। প্রায় প্রতি বছর 3 লক্ষাধিক অ্যাডমিশন শিক্ষার্থী পরীক্ষার জন্য আবেদন করে, কিন্তু তার মধ্যে স্বপ্ন পূরণ করতে সক্ষম হয় হাতে গোনা কোটি কয়েকজন। সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়, আর সেই সাথে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের শীর্ষ তালিকায় আছে আমাদের রাজশাহী শহর, মানে সব মিলিয়ে সোনায় সোহাগা। এই সব কিছুর জন্যই হয়তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এত চাহিদা। কি নেই বিশ্ববিদ্যালয়, সব কিছুই পাবেন আপনি এখানে, A to Z। বাজার, হাট, নদী, নালা, পুকুর, আড্ডা মারার জায়গা, জিমনেশিয়াম, স্টেডিয়াম, খেলার মাঠ, হল, রেস্টুরেন্ট, কি চান আপনি সব কিছু এখানে আছে। সে যাই হোক, সব কিছু শেয়ার করবো, সব কিছু জানবো আমরা ভিডিওর মাঝখানে। আমরা মূল ভিডিওতে যখনই যাব তার আগে ছোট্ট একটি কথা বলতে চাই। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। যাদের মনে কখনও যদি এই রাজশাহী বিশ্ববিদ্যালয় একটু হলেও দাগ কেটে যায়, সেই দৌলতে হলেও আজকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন, ঠিক আছে? আর খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করবেন, এতে কোনো সমস্যা নাই। তো চলুন আমরা মূল ভিডিওতে যাওয়া যাক। আর আমাকে প্রথম 1K সাবস্ক্রাইবার গেইন করার জন্য অবশ্যই সাহায্য করবেন, আশা রাখি। আমি এখন আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা ফার্স্ট প্রশাসনিক ভবন। আমরা এখন ক্যাম্পাসে কোন সেটা করবো, আমরা হচ্ছে প্যারিস রোড, আমরা একটু পরে যাবো। প্রথমে আপনাকে দেখিয়ে দিই আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ, যেটা প্রথম স্মৃতিস্তম্ভ। এই যে পেছনে যেটা দেখছেন এটা হচ্ছে সাবাস বাংলাদেশ, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম স্থাপনা আর স্মৃতিস্তম্ভ এক কথায়। তো চলুন আমরা এরপরে যাবো প্যারিস রোড, সাথে থাকুন। তো চলুন আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে পুরোটা ঘুরে দেখি। আজকে আমরা মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলগুলি দেখবো না, কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয় এতটাই বড় যে পুরোটা কভার করে একদিনে ইম্পসিবল, একটা ব্লগে দেখানো পসিবল না। আমি আপনাদের কাছে জাস্ট দেখাবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্লাস একাডেমিক ভবনগুলি। আর এইটুকুর মধ্যে যা আপনারা ইনফরমেশন পাবেন বা যে দেখবেন, আশা করি আপনি স্যাটিসফাই হবেন। তো চলুন ঘুরে দেখি। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেট ভবন, আর সামনে যে একটা বইয়ের সুন্দর একটা স্কাল্পচার, এটা নতুন তৈরি করা, বছরখানেক আগে এটা তৈরি করা হয়েছে। আমার পিছিয়ে হচ্ছে প্রশাসনিক ভবনের 1 নাম্বার, আর এটা হচ্ছে প্যারিস রোড। এই পাশে এটা প্রশাসনিক ভবন, এটা প্যারিস রোড, এটা চলে গেছে। আর এই পাশে এটা হচ্ছে মেইন গেট, পিছনে এটা পিছনে মেইন গেট। আর একটা বলা ছিল, এটা যা দেখছেন এটা হচ্ছে জোহা চত্বর। আমাদের আপনি জেনে থাকবেন, প্রথমে আপনার গেটে প্রবেশ করবেন, প্রথমে প্রবেশ করার পরে পাবেন হচ্ছে জোহা চত্বর। আর জোহা চত্বরের ঠিক পিছনে দেখবেন যে আপনার প্রশাসনিক ভবন। আর জোহা সার্কিট আপনার চেনেন, প্রশাসনিক ভবন। আর এটার পাশে পড়ছে একটা স্কাল্পচার, বুদ্ধিজীবী চত্বর বলা হচ্ছে। আমরা অনেক আড্ডা মেরেছি, এখন আড্ডা মারি। চলুন আমরা সামনে এগোনো যাক। রাজশাহী বিশ্ববিদ্যালয় আজকে ওপেন হয়েছে, মানে আজকে হচ্ছে 12 সেপ্টেম্বর। আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ওপেন হয়েছে অনেক দিন পর। আজকে ক্যাম্পাসে অনেক স্টুডেন্ট, এর আগে আসছিলাম তখন স্টুডেন্ট ছিল না, তখন তো লকডাউন চলছিল, ক্যাম্পাস বন্ধ, ততটা এতটা আনাগোনা ছিল না। এখন সবাই মাত্র আজকে ক্যাম্পাস খুলেছে, এখন স্টুডেন্ট কম, জাস্ট রানিং হয়ে যাক, দেখবেন কত স্টুডেন্ট আছে বিশ্ববিদ্যালয়ে। তো চলুন আমরা এখন প্যারিস রোডে হাঁটছি। আমি আপনাদের বুদ্ধিজীবী চত্বর দেখে নিয়েছিলাম, প্যারিস রোডে যাবো আমরা। ইবি চত্বর দিয়ে ঘুরিয়ে আমরা ডিরেক্ট যতগুলো প্রশাসনিক ভবন আছে কভার করবো, করে শহীদ মিনার দিয়ে আমরা আবার সেই জোহা চত্বরে এসে থাকবো। একটু ব্লগটা বড় হবে, চেষ্টা করেন পুরোটা দেখার। আশা করি রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কে অনেক আইডিয়া পাবেন, অনেক তথ্য পাবেন, ইভেন রাস্তা চিনে যাবেন খুব ভালোভাবে, যদিও হলের রাস্তা না, শুধু প্রশাসনিক ভবনগুলো। এটা হচ্ছে আপনার প্যারিস রোড থেকে সামনে আসলাম, এটা ফার্স্ট লেন। এই দিক দিয়ে আপনি যখন যাবেন, প্রথম যে রোডটা পড়বে, আর প্রথম বলতে ওই রুটে যায় না, ওটা গেলে একটা লাইব্রেরি পাবেন। আর প্রথম এই রুটে গেলে আপনার পাবেন হচ্ছে শহীদুল্লাহ কলা ভবন। এটার পাশেই পড়ছে ডিন কমপ্লেক্স, ডিনের পাশেই মমতাজ উদ্দিন। চলেন বেটার আমরা প্যারিস রোডে না যাই, আমরা দিক দেখি। আমরা আর এই যে শহীদুল্লাহ কলা ভবন দেখছেন, এটা পিছনে পড়ছে লাইব্রেরি। আমরা লাইব্রেরিতে একদম পরে যাচ্ছি, আমরা সামনে দেখি।
সামনে গেলে ডিন কমপ্লেক্স। আপনারা এই দেখতে পাচ্ছেন এটা ডিনস কমপ্লেক্স, আর ডিনসের পাশেই পুরোটাই আমবাগান। মানে জোহা চত্বর থেকে পরে যে প্যারিস রোডের যে শুরু, ওখান থেকে স্টার্ট হয়ে একদম ইবলিস চত্বরের মাঠ পর্যন্ত পুরোটাই আমবাগান। আর প্রচুর পরিমাণে আম গাছ এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার দেখা। তো চলুন আমরা এখন বাকিটা দেখব। দ্যাট ইজ মমতাজউদ্দিন কলা ভবন। আর আমরা আসছি হচ্ছে ওই রাস্তাতে, ওই সাইড দিয়ে আসলে দেখতে পাচ্ছেন আপনি মমতাজউদ্দিন, আবার এই রুটে আসলে পাবেন কলা ভবন। আবার চাইলে আপনারা প্যারিস রোডে এই লেন দিয়ে ঢুকতে পারবেন, ঢুকলে এটা পেয়ে যাচ্ছেন মমতাজউদ্দিন কলা ভবন। আমরা এখন এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে গিয়ে আমরা একদম ইবলিস চত্বরে উঠবো। চলুন যাও যাক। জাস্ট ওয়াও, পুরোটাই আম গাছে ভরা। আর এই যে প্রাচীরটা দেখছেন, এই প্রাচীরের পেছনে আমাদের মহামান্য ভিসি স্যারের বাসভবন। ওকে, আর এটা হচ্ছে প্যারিস রোড। মানে রাস্তাটা ইজি, আপনারা প্রথম দিন ঢুকলে প্রথম দিন পাচ্ছেন লাইব্রেরি, পরেরটা পাচ্ছেন শহীদুল্লাহ কলা ভবন, পরেরটা পাচ্ছেন মমতাজউদ্দিন কলা ভবন, অ্যান্ড দেন গেলে আপনি পুরোটাই এটা ইবলিস চত্বর। আমরা এখন ইবলিসের চত্বরে যাচ্ছি, চলুন। আচ্ছা ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের প্যারিস রোড। প্যারিস রোডে ঠিক আমরা অপোজিটে আছি। এটা হচ্ছে আপনার জুবিলি ভবন। এদিক থেকে গেলে আপনারা কাজলা গেট, মানে মেইন গেটে আমরা মেইন রাস্তায় যেতে পারবেন। আর বিষয় হচ্ছে কি, যে আমার পিছনে দেখছেন যে ইবলিস চত্বর ঘাটে প্রত্যেকটা বসার জায়গায় কাপল বসে আছে। এটা আমাদের জন্য না, সিঙ্গেলের জন্য। আমরা এখানে বসতে পারবো না। কোনো একটা বিকেল যায়নি যে বিকেলে এসে এখানে বসতে পেরেছে। বিকেল ভাবলাম ফ্রেন্ডস এখানে বসবো, আড্ডা মারবো, ভাই আসার আগে দিয়ে বুক দিয়ে চাই আর কি বসবো। বাই দ্য ওয়ে, আমি এখন আছি হচ্ছে এটা ইবলিস চত্বর, আর এটা হচ্ছে ইবলিস চত্বর, সরি ইবলিসের পুকুর ঘাট। আমার মাথা খারাপ হয়ে গেছে। ইবলিস পুকুর, আর এটা হচ্ছে ইবলিস পুরোটা আমবাগান। এটা আমাদের সেই ইবলিসের কাঙ্ক্ষিত মাঠ, আর মাঠের ঠিক অপোজিটে পড়ছে আমাদের টিচার্সদের যে বাসভবন। আমি মানে প্যারিস রোড দিক দিয়ে ঘুরে ইবলিসের চত্বর দিক দিয়ে ঘুরে আপনার আবার চলে আসলাম রাস্তায়। আর এটা হচ্ছে মমতাজউদ্দিন কলা ভবন। আর কলা ভবন ঠিক সোজা গেলে আমাদের আরো ডিপার্টমেন্ট, সরি আরো একাডেমিক ভবনগুলো পাবো। চলুন আমরা সামনে করি। সামনে গেলেই পড়ছে হাতের ডান দিকে, আমাদের দেখাচ্ছে আমি হাতের ডান দিকে পড়ছে এটা আমাদের আরো একাডেমিক ভবন আছে। আর সামনে গেলেই লেডিস হোস্টেল পশ্চিমপাড়া। আর কোন নাম জানতে চান? বিকেলবেলা সবার আড্ডাখানা, ওদিকে আমরা না যাই এখন। স্ট্রেট মি। আর অপোজিটে আমাদের চায় আড্ডাখানা, এখন যদি সব ক্লোজ। এই সিটটা পুরোটা দেখছেন, এটা আমরা ইনফরমেশন চত্বর বলি, সাংবাদিক চত্বর, বহুত নাম। এই পুরোটাই এখন ক্লোজ। আর ইনশাল্লাহ ক্যাম্পাস সবেমাত্র খুলেছে, আজকে কয়েকদিনের মধ্যে ওপেন হয়ে যাবে। আর এইটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন। এটাকে বিবিএস ভবন বলা হয়ে থাকে, কারণ এখন বিবিএস ভবন বলা হয় না, একাডেমিক ভবন বলা হয়, কারণ এখানে আপনার সামাজিক বিজ্ঞান অনুষদ প্লাস বিবিএ সবকিছু এখানে আছে। আর এটা হচ্ছে সামনেই আমার ডিপার্টমেন্ট, সাংবাদিকতা না। আচ্ছা চলুন দেখাচ্ছি। অনেকদিন পরে ক্যাম্পাস আসলাম। এটা হচ্ছে ছোট গেট রবীন্দ্রনাথের, মেইন গেট ওই পাশে, আমরা মেইন গেটে যাবো। এটাই সে আমাদের টুকিটাকি চত্বর, এত নাম করা টুকিটাকি চত্বর, ক্যাম্পাসের প্রাণকেন্দ্র বলা হয় এটাকে। আর অপোজিটে হচ্ছে আমাদের রবীন্দ্র কলা ভবন, সরি অপোজিটে পড়ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন। এদিকে না ঢুকে আমি অলরেডি আমার ডিপার্টমেন্টের কাছে চলে আসছি, ভিতর দিকে আমার ডিপার্টমেন্ট। ওকে, অ্যাকচুয়ালি আমার ফাইনাল পরীক্ষার ডেট দিয়েছে, দ্যাটস আজকে ক্যাম্পাসে আসছে। তো ভাবলাম ক্যাম্পাসে আসবো আসাই হচ্ছে না, তো আজকে আসলাম আর ব্লগটা করছি সাথে। এখন ক্যাম্পাসে রীতিমতো আসতে হবে, হয়তো বা আজকে এটা আমার লাস্ট ব্লগ হতে পারে পরীক্ষার আগে, কারণ কোথাও ঘুরতে যেতে পারবো না, সামনে ফাইনাল এক্সাম। সারা বছর কিছু বই না করানোর জন্য ফাইনাল এক্সাম শেষ হবে, দেন আমরা ইনশাল্লাহ আমি আমার ব্লগে ফিরবো। আর এর মধ্যে যে ফুড ব্লগ দিতে পারি অবশ্যই চেষ্টা করবো, আর ফাঁকে ফাঁকে যে ঘুরতে পারি অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে কোথাও কোনো জায়গায় নিয়ে যাওয়ার। তো আশা করি আপনার সাথে থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন আজকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, বিশেষ করে যারা আমাদের রাজশাহীর মানুষ আছেন, ইভেন রাজশাহীর বাইরে আছেন, যারা আমার বিশ্ববিদ্যালয়কে, আপনাদের বিশ্ববিদ্যালয়কে নতুনভাবে দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই যাবেন। চলুন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে পারেন, আর শেয়ার করতে পারেন। আপনাদের সামনেই যে প্যারিস রোড, আমি বললাম না বুদ্ধিজীবী চত্বর আসলাম, এই কর্নার হচ্ছে বুদ্ধিজীবী চত্বরই দেখা যাচ্ছে সাদা হোয়াইট কালার, এটা বুদ্ধিজীবী চত্বর। প্যারিস রোড দিয়ে এসে বুদ্ধিজীবী চত্বর যে পার হয়ে আপনার এই রুট আসলে এটা বেরোচ্ছে আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি। আর ঠিক এটা অপোজিটেই হেয়ার, এটা টুকিটাকি চত্বর, আর এটার পাশেই রবীন্দ্র একাডেমিক ভবন, আর এটা হচ্ছে শহীদুল্লাহ কলা ভবন, আর ওই পাশে পড়ছে মমতাজউদ্দিন, মানে আপনার চারটা ভবন। এটা হচ্ছে শহীদুল্লাহ, ওই পাশে মমতাজ পড়ছে,
দেন সিরাজি, এটা রবীন্দ্র, এই চারটা একসাথে একই জায়গায়। কেন্দ্রীয় লাইব্রেরি ঠিক অপোজিট একটা রোড, ছোট্ট একটা রাস্তা। আর আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো ক্যাম্পাস। আশা করি আপনারা বুঝতে পারছেন। জানি না, আমি আর অনেক ক্যাম্পাস ঘুরেছি মোটামুটি, নিজের ক্যাম্পাস বলে বলছি না, আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয় আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমি অ্যাকচুয়ালি আগে থেকেই আমার স্বপ্নের জায়গা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়। আর ঠিক এটা হচ্ছে ফোর্থ সায়েন্স বিল্ডিং, লাইব্রেরি ছোট রাস্তা, আর এটা ফোর্থ সায়েন্স বিল্ডিং। রাজশাহী বিশ্ববিদ্যালয় এতটাই বড় যে এটা একাডেমিক ভবন আছে বর্তমানে 11টা একাডেমিক ভবন। আমি যদি প্রত্যেকটা একাডেমিক ভবনকে আপনাদেরকে সিনেমেটিক শট নিয়ে দেখার চেষ্টা করি, ইটস ইম্পসিবল। ওকে, তো দ্যাটস ওয়াই আমি আপনাদের কাছে দেখাচ্ছি, চিনে দিচ্ছি এই ভবনগুলো। এটা ফোর্থ সায়েন্স বিল্ডিং, আর সামনে গেলেই পাশে থার্ড সায়েন্স বিল্ডিং। চলুন আমরা থার্ডটা দেখবো, সেকেন্ড দেখবো, দেন ফার্স্ট। টোটাল 4টা সায়েন্স বিল্ডিং আছে থার্ড সায়েন্স বিল্ডিং, বাট বর্তমানে নাম চেঞ্জ হয়েছে তার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন। আর এটা দেখলেন আপনারা 3টা ব্লক, থার্ড সায়েন্সের 3টা ব্লক। ও এতটাই বড় যে ঘোরানো সম্ভব না। আর ঠিক অপোজিট সাইডে ফোর্থ সায়েন্স বিল্ডিং, মানে সবগুলো পাশাপাশি, ফোর্থ, থার্ড, এরপরে সেকেন্ড সামনে পড়ছে, দেন এই কর্নারে ফার্স্ট। এই 8টা ভবন একদম পাশাপাশি বলতে গেলে। আর আপনারা হয়তো ভাববেন যে পাশাপাশি ভবন তো প্রথমবার যারা আসবে একটু গুলিয়ে ফেলবেন। এনিওয়েজ, চলুন আমরা সামনে এগোনো যাক। আমি আসলে হাঁপিয়ে গেছি। আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয় এতটাই বড় যে পায়ে হেঁটে ঘুরতে গেলে একটু কষ্ট হয়ে যায়। তবে অনেকদিন পরে হাঁটছি ক্যাম্পাসে ভাবে। বসলাম, হাঁপিয়ে গেছি। পাশাপাশি 2 সায়েন্স বিল্ডিং, এটা হচ্ছে থার্ড সায়েন্স বিল্ডিং, এটা থার্ড, এটা হচ্ছে সেকেন্ড। আপনারা সেকেন্ডে যাবো একটু পরে। পুরো হাঁপিয়ে গেছি। ইয়েস, এটা হচ্ছে সেকেন্ড সায়েন্স বিল্ডিং যেটা বললাম। আর এই কর্নার এটা ফার্স্ট সায়েন্স বিল্ডিং, আর পিছিয়ে ওটা ফোর্থ সায়েন্স বিল্ডিং। ফার্স্ট মিনিট পরে দেখছি, চলুন আমরা আগে সেকেন্ডটা দেখে নিই। সেকেন্ডটা দেখছেন, ভিতরে ঢুকতে পারছি না, ক্লোজ আছে, বুঝছেন। আজকে সবাই একটু খুললো, আর বিকেল টাইম ক্যাম্পাস ক্লোজ হয়ে গেছে বলতে। একাডেমিক ভবন ক্লোজ আছে, আজকে ফার্স্ট ওপেনিং হয়েছে ক্যাম্পাস দীর্ঘ 1.5 বছর পর। জাস্ট ইমাজিন করেন আমি স্টুডেন্টরা আমাদের কি অবস্থা তাহলে। লেটস মুভ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাস্তা জাস্ট দেখুন একবার, কতটা স্মুথ, তাই না? এত ক্লিন একদম। রাজশাহীকে বলা হয়, এমনিতেই বলা হয় না ক্লিন সিটি, গ্রিন সিটি অ্যান্ড এডুকেশন সিটি। রাস্তা দেখুন একদম স্মুথ, কোনো ভাঙা জোরে পাবেন না, আলহামদুলিল্লাহ। বাট হলের সাইড রাস্তা একটু খারাপ আছে, বাট মেনে নেওয়া চাই। শেখ কামাল স্টেডিয়াম আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। আর একটা কথা বলা ছিল, থার্ড সায়েন্স বিল্ডিং এর পর থেকে সেটা পুরোটাই একদম হল। আর এটা বলা বাহুল্য আপনাদেরকে যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টোটাল আছে হল, ছেলেদের মেয়েদের মিলে টোটাল আছে 17টা হল। তার মধ্যে 11টা ছেলেদের এবং 6টা মেয়েদের। তো এই 17টা হল একদিনে ঘুরে দেখা আমার পক্ষে জাস্ট ইম্পসিবল। আর একটা ভিডিও দেখালে অনেক বড় হয়ে যাবে, আপনারা দেখবেন না, পরে আমাকে গালাগালি করবেন। যে আপনাদের জন্য বেটার যে একটু শর্ট ভিডিও করি। শর্ট বলতে একটু ভিডিও হবে, 15-20 মিনিটের ভিডিওটা হয়ে যাবে। তো যতটা সম্ভব ছোট করার ট্রাই করবো। বাট আসলে পুরো ভিডিও দেখুন, অনেক কিছু জানতে পারবেন। আর পুরো ক্যাম্পাসকে চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার যতটা সম্ভব। এনিওয়েজ, চলুন আমরা একটু পরে বসে থেকে একটু হাওয়া বাতাস খাই, দেন আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাকিটা দেখাতে। অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর আধা ঘন্টার মধ্যে সন্ধ্যা হয়ে যাবে। আর চেষ্টা করবো রাতের ক্যাম্পাসটা আপনাদেরকে দেখানোর। ক্যাম্পাসের ঠিক অপোজিটেই এটা হচ্ছে আমাদের ইনডোর স্টেডিয়াম, যেখানে সুইমিং পুল আছে, জিমনেশিয়াম আছে, দেন আপনাদের খেলাধুলার জন্য ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ভলিবল, বাস্কেটবল, কি চান, হোয়াট ইউ ওয়ান্ট, এভরিথিং ইজ হিয়ার। তো আমি সেটা যাবো না, কারণ ঘুরতে গিয়ে আমাকে পুরো স্টেডিয়াম রাউন্ড দিয়ে ঘুরতে হবে, আমার ঘোরার ইচ্ছা নাই। আমি জাস্ট আপনার এই সাইড থেকে আপনাদেরকে নিয়ে যাবো, এই শহীদ মিনারটা দেখাবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, দেন আমরা এখান থেকে চলে যাব। আর যদি ক্যাম্পাসে থাকি সন্ধ্যেবেলায় অবশ্যই রাতের ক্যাম্পাসটা দেখাবো। এটা হচ্ছে টিএসসিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেরকম টিএসসি, আমাদের এটা টিএসসিসি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট সায়েন্স বিল্ডিং, সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবন। আর এই পাশে গেলেই আপনার পেছনে সেকেন্ড সায়েন্স বিল্ডিং যেটা বললাম, আর ওই কর্নারে ছিল আপনার স্টেডিয়াম। আমার পিছনে দেখছেন এটা হচ্ছে পরিবহন বলতে পারেন, এটা পিছনে পরিবহন মার্কেট, আর এটা বাস স্ট্যান্ড।
এখান থেকে যাবতীয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যত বাস ছাড়ে, আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাসের কালার হচ্ছে আপনারা জানেন আকাশি আর হোয়াইট কালার। আর বলতে পারেন যে ভাইয়া এই দুটো বাস কেন, তাহলে এই দুটো বাস হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, যেটা ভারত থেকে আমরা গিফট পেয়েছি শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য। এনিওয়েজ, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে এটা বাসের অপোজিটে কি আছে? অপোজিটে আছে আপনার অডিটোরিয়াম, বাস স্টপেজ, আর অপোজিটে হচ্ছে কাজী নজরুল ইসলাম মিলনায়তন, মানে অডিটোরিয়াম বাংলা কথাই, সরি ইংলিশ কথা অডিটোরিয়াম, বাংলা কথায় মিলনায়তন। আর সামনে গেলে শহীদ মিনার, আমরা শহীদ মিনার, এটা হচ্ছে সেই জুয়া চত্বর। আমরা যেখানে ফার্স্ট ইন করলাম ওই সাইডে প্যারিস রোডতে আমরা গিয়েছি, আমরা দিক দিয়ে ঘুরে একদম এদিক দিয়ে আমরা আসছি, বের হলাম। এটা হচ্ছে দিক যাচ্ছি সামনে শহীদ মিনার, চলুন আমরা শহীদ মিনারটা দেখবো ভালোভাবে। এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মসজিদের রোড, আমরা যাচ্ছি, চলুন সামনে যাওয়া যাক। বিশ্ববিদ্যালয়ের একটা মসজিদ আছে, যেটা আমি বলবো আমি বাংলাদেশের মধ্যে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, এমনকি কলেজ স্কুল যা আছে সবগুলোর মধ্যে শ্রেষ্ঠ এবং সবচেয়ে সুন্দর। আপনারা যখন শহীদ মিনার আসবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, ঠিক হাতে ডান পাশে দেখতে পাবেন মুক্তমঞ্চ, আর মুক্তমঞ্চের পেছন সাইডে পড়ছে আপনার পুরোটাই আপনার হচ্ছে আপনার মুক্তিযুদ্ধ জাদুঘর। বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধা জাদুঘর স্থাপনা করা হয় একমাত্র বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, যেটা আমাদের মুক্তমঞ্চের একদম অপোজিটে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন শহীদ মিনার, এটা ঠিক পেছন সাইডে ক্যাফেটেরিয়া। আমি ক্যাফেটেরিয়া যাবো না, ক্ষুধা নাই, আর যদি ক্যাফেটেরিয়া পুরোটাই ক্লোজ। আমরা এখন এখান থেকে মসজিদটা দেখালাম, আমরা এখন চেষ্টা করবো রাতে ক্যাম্পাসে দেখানোর, দেন তারা মুভ করবো। তো আশা করি শেষ পর্যন্ত থাকবেন। সেটা হচ্ছে শহীদ স্মৃতি সংগ্রহশালা, বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধ জাদুঘর, প্রথম প্রশাসনিক ভবন। আর আপনি এখানে যে পড়ছে আপনার জুহা চত্বর, আর জুহা চত্বর পাশে একটা সেকেন্ড প্রশাসনিক ভবন। আর এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, অলমোস্ট সন্ধ্যা বলতে সন্ধ্যা পার অ্যাকচুয়ালি। আর এখন আমি ক্যাম্পাসে আছি, ইনশাল্লাহ বেরিয়ে যাবো। আর আপনাদের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনারা এই ভিডিওর সেকেন্ড পার্টটা চান কিনা অবশ্যই জানাবেন। যদি সেকেন্ড পার্ট চান অবশ্যই আপনাদেরকে হলগুলি ঘুরে দেখানোর চেষ্টা করবো। আর বাকি দুটো একাডেমিক ভবন বাদ পড়েছে, তিনটা একাডেমিক ভবন বাদ পড়েছে। একটা হচ্ছে এগ্রিকালচার, ফাইন আর্টস, আর একটা হচ্ছে IPM। এই তিনটা অনেক দূরে ক্যাম্পাস থেকে আপনাদের দেওয়া পসিবল না, দ্যাটস ওয়াই আপনাদের দেখাতে পারলাম না। সেকেন্ড পার্ট যদি চান সেকেন্ড পার্ট নিশ্চয়ই দেখানোর চেষ্টা করবো। ফার্স্ট প্রশাসনিক ভবন প্রথমে যেটা ভিডিও দেখিয়েছি, আর এটা হচ্ছে জুহা চত্বর, ওটা প্যারিস রোড, এদিকে গেলে মেইন রোড, আর এদিকে গেলে শহীদ মিনার। আর ব্যাংক এর পাশে যেটা দেখছেন এটাই হচ্ছে আপনার সেকেন্ড প্রশাসনিক ভবন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পূর্ণতার 50 বছর উপলক্ষে 2003 সালে এই সুবর্ণ জয়ন্তী টাওয়ার স্থাপনা করা হয়, যেটা আসলে পুরোটা মেটালের তৈরি, অনেক সুন্দর। আর কি বলবো, চলুন দেখাচ্ছে আপনাদেরকে। এই সুবর্ণ জয়ন্তী টাওয়ারের দেওয়াল কথা বলে, দেখেছেন? মানে এখানে পুরোটা মেটালে তৈরি করা, প্রত্যেকটা আমাদের মুক্তিযোদ্ধার একটা সিম্বল বহন করে। আজকের একাডেমিক ভবনগুলোর মধ্যে আমি মাত্র 8টা একাডেমিক ভবন আপনাদেরকে ঘুরে দেখিয়েছি, আরও 3টি ভবন দেখাতে পারি নাই, কেননা ওই 3টা ভবন অনেক দূরে ক্যাম্পাস থেকে, আমাকে হল ক্রস করে যেতে হবে, যেটা পসিবল না এখন। যদি আপনারা চান হল এবং ওই 3টা একাডেমিক ভবন আপনাকে দেখাবো। ওই 3টার মধ্যে বাকি 2টা অনেক সুন্দর, কেননা একটা রেল লাইন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাঝখান দিয়ে রেল লাইন গিয়েছে, রেল লাইন ক্রস করলে আমরা 2টা ভবন পাচ্ছি, একটা হচ্ছে কৃষি আর একটা চারুকলা। তো আপনি যদি চান অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, তাহলে আমি চেষ্টা করবো সেকেন্ড পার্ট নিয়ে আসার। এই ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর সেকেন্ড পার্ট জানালে আবার বলছি অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।